ভাগ্য বদলানোর স্বপ্ন নিয়ে 2001 সালে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন চট্টগ্রামের চকরিয়া উপজেলার বদরখালীর মিজানুর রহমান। পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করবেন, ভাই বোনদের পাশে দাঁড়াবেন, এমন স্বপ্ন নিয়েই দেশ ছেড়েছিলেন তিনি। সৌদি আরবে যাওয়ার সময় তার পরিবারের খরচ হয়েছিল প্রায় 3.5 লাখ টাকা। সেখানে গাড়ি চালকের কাজ শুরু করেছিলেন মিজানুর। বিদেশে যাওয়ার পর প্রথম 2 বছর পরিবারের সঙ্গে যোগাযোগও ছিল, তারপর হঠাৎ করেই বন্ধ হয়ে যায় সব যোগাযোগ। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. দিন গড়িয়েছে, বছর পেরিয়েছে, পরিবারের অপেক্ষাও দীর্ঘ হয়েছে, কিন্তু মিজানুরের কোনো খোঁজ পাওয়া যায়নি। তিনি কোথায় আছেন, কেমন আছেন, বেঁচে আছেন কিনা কোনোটিই জানতে পারেননি পরিবার। এক সময় ছেলেকে ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন প্রায় 70 বছর বয়সী মা ফিরোজা বেগম। দীর্ঘ অপেক্ষা আর অনিশ্চয়তার মধ্যে ছেলের স্মৃতিই হয়ে উঠেছিল তার একমাত্র সম্বল। অবশেষে 22 বছর পর দেশে ফিরলেন মিজানুর। যে ছেলে একদিন সুস্থ স্বাভাবিক অবস্থায় বিদেশে গিয়েছিলেন, তিনি ফিরেছেন শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে। নিজের পাসপোর্ট ছাড়া সঙ্গে বলতে গেলে কিছুই নেই। পায়ে বড় একটি ক্ষত, কোথায় যাবেন, কার কাছে যাবেন সেটিও ঠিকমতো মনে করতে পারছিলেন না, এমনকি নিজের পরিবারের ঠিকানাও বলতে পারছিলেন না। 2023 সালের 18 আগস্ট বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা পৌঁছান মিজানুর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তাকে এলোমেলোভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন, কিন্তু তিনি স্বজনদের ঠিকানা বলতে পারছিলেন না, কোথায় যাবেন সেটিও জানতেন না। বিষয়টি বুঝতে পেরে এফবিএন সদস্যরা ব্র্যাকের অভিবাসন কর্মসূচির সঙ্গে যোগাযোগ করেন এবং মিজানুরকে রাজধানীর আশকোনা ব্র্যাকের মাইগ্রেশন সেন্টারে পাঠানো হয়। সেখান থেকেই শুরু হয় মিজানুরের পরিবার খোঁজ বের করার নতুন চেষ্টা। তার কাছে থাকা পাসপোর্টটি তখন পরিবারের কাছে পৌঁছানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র, কিন্তু পাসপোর্টে জরুরি যোগাযোগের জন্য যে মুঠোফোন নম্বর দেওয়া ছিল সেটিও তার পরিবারের কারো নয়। ব্র্যাকের কর্মীরা সেই নম্বরে যোগাযোগ করে জানতে পারেন নম্বরটি ছিল যে দালাল মিজানুরের পাসপোর্ট তৈরি করে দিয়েছিলেন তার। এরপর চট্টগ্রামের পুলিশকে মিজানুরের ছবি ও পাসপোর্টের বিস্তারিত তথ্য দেওয়া হয়। সামাজিক যোগাযোগের মাধ্যমেও তার ছবি ও পাসপোর্টের ছবি প্রকাশ করে পরিবারের সন্ধান চাওয়া হয়। সেই পাসপোর্টই শেষ পর্যন্ত খুলে দেয় 22 বছর ধরে বন্ধ থাকা একটি পরিবারের দরজা। দুবাইয়ে থাকা মিজানুরের ভাই ওসমান গনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইয়ের ছবি দেখতে পান। এরপর তিনি গ্রামের বাড়িতে ফোন করে পরিবারের সদস্যদের জানান মিজানুর দেশে ফিরেছেন। খবরটি যখন পরিবারে পৌঁছায় তখন বাড়িতে একটি অনুষ্ঠান চলছিল। দীর্ঘ 22 বছর পর হারিয়ে যাওয়া ভাইকে ফিরে পাওয়ার খবর শুনে সেই অনুষ্ঠান বাতিল করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন ছোট ভাই রাজাউল করিম, আত্মীয় আমির হামজা। আশকোনার ব্র্যাক মাইগ্রেশন সেন্টারে গিয়ে তারা মিজানুরকে দেখতে পান। এরপর তাকে নিয়ে চকরিয়ার বদরখালীর বাড়ির উদ্দেশ্যে রওনা হন তারা। দীর্ঘ অপেক্ষার পর ছেলেকে সামনে পেয়ে মা ফিরোজা বেগমের আনন্দে আত্মহারা হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। এত বছর পর ফিরে আসা ছেলেকে দেখে মা বুঝতে পারেন মিজানুর আর আগের মানুষটি নেই। মানসিকভাবে তিনি বিপর্যস্ত। কখনো মনে হয় তিনি মাকে চিনতে পারছেন, আবার কিছুক্ষণ পরেই যেন ভুলে যাচ্ছেন কে তার সামনে দাঁড়িয়ে আছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মিজানুরের ছোট ভাই রাজাউল করিম জানান, বিদেশে যাওয়ার সময় তিনি নিজেও ছিলেন ছোট, তাই ভাইয়ের সঙ্গে তার দীর্ঘ বিচ্ছেদের সময়টা আরও দীর্ঘ হয়ে উঠেছিল। এত বছর পর ভাইকে ফিরে পেলেও তাকে দেখে প্রথমে মিজানুর চিনতে পারেননি। এখনও মাঝে মধ্যে ভুলে যান যে রাজাউল তার ভাই। পরিবারের সদস্যদের ধারণা দীর্ঘদিনের কষ্ট, অনিশ্চয়তা ও বিদেশে থাকার নানা অভিজ্ঞতার কারণে তার মানসিক অবস্থার উপর গভীর প্রভাব পড়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।